2-3 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, কখনো ঝিরঝির করে আবার কখনো মুষলধারায়। সত্যি বলছি, এত না বৃষ্টি ভালো লাগছে না, না যেতে পারছি বাজারে, না যেতে ইচ্ছা করছে দোকানে। তাও বৃষ্টি যখন হচ্ছে ওই ইলিশ মাছ আর খিচুড়ির কথা না খুব মনে পড়ে। ওই প্যাঁচে বাজারে গিয়ে ইলিশ মাছ কিনতে একদম যেতে ইচ্ছা করছে না, তাই সামনের দোকান থেকে খিচুড়ির আইটেমগুলো অনায়াসেই কিনে নিয়ে আসা যায়। তাই যা ভাবনা তাই করলাম, ডাল ফাল সব কিনে নিয়ে আসলাম। আজকে করবো খিচুড়ি, নাই বা হোক না ইলিশ মাছ, আজকে খিচুড়ি, বেগুনি, তারপরে পটল ভাজা, আলু ভাজা, যাই হোক না কেন, আর পাঁপড় ভাজা মাস্ট। চলো খিচুড়ি করি আজকে আমার রান্নাঘরে। কেমন করে করি সবাই করে, কিন্তু এক একজন তো এক এক রকম করে করে। আমি কিরমভাবে করি সেটা দেখো আজকে। চলে এলাম রান্নাঘরে। আজকে কড়াইতে প্রথমে শুকনো খোলায় মুগ ডাল একটু ভাজতে দিয়েছি, তেল দিইনি, শুকনো খোলায় ভাজবো। আর এইখানে দিয়েছি মটর কড়াই, যেটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে, পুরোটা সিদ্ধ করিনি, আধা সিদ্ধ করেছি। আর এই পাশে মুগ ডালটাকে সুন্দর করে শুকনো খোলায় ভেজে নেবো। ডালটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে একটু জলের মধ্যে ধুয়ে নেবো, তাই জন্য জলের মধ্যে দিয়ে দিয়েছি। 2-3 বার ধুয়ে নিলেই আমার ডালটা ধোয়া হয়ে যাবে। এই পাশে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, যা ছিল তাই নিয়েছি, টমেটো নিয়েছি, ও পাশে হলুদ, নুন। এই পাশে আমি কড়াইতে আগে তেল গরম করতে দিয়েছি। প্রথমে এই ফুলকপি আর আলুগুলো সুন্দর করে ভেজে নেবো। এই পাশে আমার ফুলকপি আলু ভাজা অনেকটাই হয়ে গেছে, আর একটু লালচে হবে, তারপরেই নামিয়ে নেবো। এই পাশে আমি মুগ ডালটাকে ধুয়ে নিয়েছিলাম, আর সঙ্গে ভাবছি এই গোবিন্দভোগ চালটাকেও একসঙ্গে ধুয়ে নেবো। সমস্ত ডাল, মানে এই মটর ডাল, মুগ ডাল আর চাল একসঙ্গে দিয়ে সুন্দর করে একটু ভেজে নেবো। অল্প ভাজবো, বেশি ভাজবো না। মশলার জন্য আমার লাগবে একটা পেঁয়াজ। আমি কিন্তু এখানে পেঁয়াজ দেবো, কারণ একটা বাড়িতে আমি খেয়েছিলাম গোবিন্দভোগ চালের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে মশলাটা করেছে, খুব সুন্দর খেতে লেগেছে। আমি একটুখানি আজকে দেখবো সেটা কেমন লাগে। আচ্ছা, টমেটো নিয়েছি 2টো, আর আদা নিয়েছি এই রকম 2টো, আর একটা এই পাশে আছে, আর কাঁচা লঙ্কা, আর এই পাশে নিয়েছি জিরে। এবার এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নেবো। ডালগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, ভালো মতো বলতে খুব বেশি নাড়িনি, অল্প কিছুক্ষণ একটু জলটাকে শুকিয়ে নিয়ে এইবারে আমি জলটা দিয়ে দিচ্ছি, যতটা আমার খিচুড়িতে জল প্রয়োজন লাগবে। আরও 1 বোতল দিতে হবে। আর এই পাশে একটু দেখিয়ে দিই, আমার এই ছোট্ট কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে এই পেঁয়াজ কুচিটা ভাজতে দিয়ে দেবো। তাহলে সব দিকটা একসঙ্গে হয়ে যাবে, আমারও কাজ ক্লিয়ার হয়ে যাবে, আর রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারবো তাড়াতাড়ি করে। এই পেঁয়াজটা ভাজতে থাকুক ততক্ষণ। আর 1 বোতল জল দেবো। জল দিয়ে আমি রীতিমতো ঢাকা দিয়ে দিয়েছি। এই পাশে আমার পেঁয়াজটা হচ্ছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা এতক্ষণ পেস্ট করলাম। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি মশলাটা। এর মধ্যেই আমি কিন্তু হলুদ দেবো। আমি কিন্তু ডাল চালের সময় একটা ফোঁটাও হলুদ দিইনি, যা দেবো এখন দেবো, কেন হলুদের গন্ধ আমার ছাড়ে। এইখানে যদি একটু কষিয়ে নিই না, তাহলে আমার মনে হয় হলুদের গন্ধটা আর ছাড়ে না। এটা যে যার যার মত আর কি। এপাশে আমি নুন দিচ্ছি, নুনটা একটু অল্প করেই দেবো, কারণ ওখানে আমি একবার নুন দিয়েছি, তারপর টেস্ট করে দেখবো, যদি নুন লাগে তো আরেকটু দেবো। আর দেবো চিনি। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষে নেবো। তোমরা এইরকমভাবে করো কিনা আমাকে জানিও তো। আমি তো এইভাবে করি খিচুড়ি, আর খিচুড়ির টেস্টও খুব ভালো হয় এইভাবে করে। তোমরা কেমনভাবে করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখো ধার দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছি। এই অবস্থায় আমি মশলাটাকে রেখে দেবো। খিচুড়িটা হয়ে হয়ে আসছে, তখন আমি মশলাটাকে দেবো। এখন এই অবস্থায় থাক মশলাটা। আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছিলাম, আর এইবারে আমি মশলাটা দিয়ে দিলাম এবং সেটা ভালোভাবে নাড়তে থাকবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা। অনেকে গরম মশলা দেয় না গোবিন্দভোগ চালের গন্ধটা বজায় রাখার জন্য, আমি একটু দিই। আজকে বললাম না, আমি যেভাবে করি সেইভাবেই দেখাবো। কারোর সঙ্গে মিলবে, কারোর সঙ্গে মিলবে না। তবে কমেন্ট বক্সে সবসময় জানতে চাইবো যে কে কেমন করে করে। প্রত্যেকটা বাড়িতেই খিচুড়ি হয়। দেখো সুন্দর করে মিশিয়ে নেবো। আমাদের কালারটা কতটা দেখাতে পাচ্ছি আমি ক্যামেরায় বুঝতে পারছি না, কিন্তু বিশ্বাস করো ভোগে যেরকম খিচুড়ি খেতে হয় না, একদম অ্যাকুরেট সেই রকম হয়েছে। এইবারে আমি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম। অনেকেই পাতে দিয়ে খিচুড়ি তারপরে ঘি দেয়, আমি আবার একেবারে ঘি দিয়ে তারপরে আস্তে আস্তে সবাইকে খিচুড়ি পরিবেশন করি। গরম মশলা দেওয়া শেষ, ঘি দেওয়া শেষ। এইবারে গোবিন্দভোগ চালের আর ঘিয়ের গরম মশলার কি অপূর্ব গন্ধ আসছে। আর অবশ্যই না খিচুড়িতে সবসময় চেষ্টা করবে একটু মটর ডাল আর মুগ ডাল মিশিয়ে দিতে, তাহলে দেখবে খিচুড়ির টেস্ট অত্যাধিক সুন্দর হয়। ব্যাস আমার খিচুড়ি শেষ। এইবারে পার্শ্ববর্তী সমস্ত ডিশগুলো আমি করব। কেমন লাগলো অবশ্যই বলবে। টাটা।